কেমন আছো সবাই? শুভ সকাল। সকাল 10টা বাজে। তো সকালে তো এখনও আছেই। তো দেখো সকাল থেকে এত কাজ করলাম, তোমাদের সাথে কিছু শেয়ার করা হলো না। তো সকালে উঠেছি, বাসি থালা বাসন সব ধুয়েছি, তারপরে হচ্ছে তো পুজো করেছি, তারপরে তো নাস্তা বানালাম। তো আজকে হচ্ছে রুটি, এই যে দেখো টমেটোর আলু ভাজি করেছি এখানে, আর এখানে হচ্ছে রুটি বানিয়েছি, আর এগুলো হচ্ছে দেখো লিট্টি পিঠা বানিয়েছি, তো ভেঙে গেছে। তো দেখো এখানে হচ্ছে চা করে নিচ্ছি, এই যে এখানে চা হচ্ছে। তো চা একটু চিনি দিয়ে দেবো আমি। আর শিবা পড়তে গেছে, পরে আসলে তারপরে সবাই মিলে একসাথে সকালের জল খাবার হবে। একটু চিনি দিয়ে দিচ্ছি আমি, চায়ের ভিতরে চিনি দেবো, চিনি নিয়ে নিচ্ছি। আর চায়ে কিন্তু আমি চিনি খুবই কম খাই বন্ধুরা, কিন্তু শিবার বাবা খুব মিষ্টি খায়, খুব চিনি খায়, তো ওর জন্য একটু বেশি করে দিতে হয় কড়া করে। তো দিয়ে দিলাম। তো ঠিক আছে, চাটা হোক, চা হলে আমি ডাল বসিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কাপড়গুলো হচ্ছে সকালে মেলার কথা ছিল, দেখো মনে নেই, তা এখনই মেলে দিচ্ছি। একদমই মনে নেই, ওদিকে কাজ করতে করতে এদিকে কথা মনে নেই। রান্নাবাড়ির ঝামেলা তো সবচেয়ে বড় ঝামেলা, বুঝতে পেরেছো? মানুষের যাওয়া খুব তো এই যে বন্ধুরা দেখো রান্না করতে এসেছি। তো আমি এখন হচ্ছে ডাল সম্বার দিব, আর হচ্ছে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। আজকে সকাল সকাল হচ্ছে ডাল সিদ্ধ করে রেখে দিচ্ছি, কারণ হচ্ছে রান্না করতে করতে দেখা যায় যে অনেক দেরি হয়ে যায়। তো এই জন্য প্রেশার কুকারে হচ্ছে আজকে ডালটা রান্না করেছি। আজকে হচ্ছে মটরের ডাল রান্না করেছি, আজকে সোমবার, এই জন্য আর কি নিরামিষ। তো মটরের ডাল রান্না করেছি। তো ডালের সোমবারে দিলাম হচ্ছে তেজপাতা, আর দিলাম হচ্ছে যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরা, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। আজকে আমি পাঁচফোড়ন দিই না, তো আজকে হচ্ছে পাঁচফোড়ন একটু দিয়েছি, যে দেখি কেমন হয় আজকের ডালটা, এই জন্য একটু পাঁচফোড়ন দিয়ে একটু টেস্ট করতেছিলাম আর কি। তো এই যে দেখো ডালটা এখন সম্বাদ দিয়ে দিব। আর আজকের ডালে হচ্ছে ডাটা দিয়ে দিয়েছি, আর খুবই মজা লেগেছিলো। আর আসলে ডাটা দিয়ে না ডালটা খেতে কিন্তু খুবই ভারী মজা লাগে। আর আমার কাছে সবসময় সবজি ডাল ভালো লাগে। ডালে হচ্ছে ডাটা দাও, তারপরে হচ্ছে এই তো কাঁঠালের দিন আসতেছে, কাঁঠাল দিয়ে রান্না করো, খুবই ভালো লাগে খেতে। তারপরে হচ্ছে লাউ দাও, তারপরে শীতের দিনে হচ্ছে যেমন মাছের ডালের ভিতরে হচ্ছে এই তো এই যে লায়ের ডগা দিয়ে রান্না করো, খুবই খেতে ভালো লাগে বন্ধুরা। তোমরা কেউ কেউ হয়তো খাও, আর তো আবার কেউ কেউ হয়তো খাও না, কিন্তু আমার কাছে কিন্তু আসলে ভালো লাগে, আমি খাই, বা আমার বাবার বাড়িতে খেত, সেখান থেকে কিন্তু আমার এই খাওয়া শেখা আর কি। তো যাই হোক, এখানে ডালটা নামিয়ে নিচ্ছি। এখন এই যে ডাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ডাল একদম জাল হয়ে গেছে, আর ডাটাগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ডাটাগুলো তো খুবই ভালো, একদম এত মানে কচি, কী বলবো, নসনসা একদম। বড় ছিল ডাটাগুলো, দেখা গেল কি বাড়তি মনে হয়, কিন্তু আসলে না, বানানোর সময় দেখেছি একদম নসনসা। তো রান্না করেও একদম খুব শান্তি পেয়েছি, খেয়েও খুব মজা পেয়েছি আর কি। তো যাই হোক, এই তো কাজ করছি। আর এখন হচ্ছে বাজতেছিল, যখন আমি রান্না করি আর কি, তো ওই সময় 11টার মতো বাজতেছিল। তো যতই তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করি না কেন বন্ধুরা, ওই 12টা 1টা বেজেই যাবে। মানে এটা সেটা করতেই হয়, রান্নার পাশাপাশি তো আরও কত কাজ করতে হয়। তো যাই হোক, এখানে হচ্ছে তেল ঢেলে দিচ্ছি আমি, আবার কড়াইয়ে তেল ঢেলে দিয়ে আমি একটু হচ্ছে, তো এখানে হচ্ছে আমি বড়া ভেজে নেব, এই জন্য হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর কড়াইয়ের তেল গরম হলে তারপর হচ্ছে বড়া দেব। তো আজকে হচ্ছে ডাল বেটে বড়া করছি, বেসনও আঁচড়, শিবার বাবা হচ্ছে বেসন এনেছে, একদম খুব সুন্দর প্যাকেটের বেসন এনেছে। তো আমি এখনও বেসনটা রান্না করিনি, বেসন দিয়ে বড়া করিনি, তো বেসনটা রেখে দিয়েছি। তো আমি হচ্ছে এখানে হচ্ছে ডাল হচ্ছে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই বুটের ডাল দিয়ে বড়া করছি। আর দিয়ে দিয়েছি আমাদের একটু আদা কুচি, আর হচ্ছে আলু কুচি করে দিয়ে দিয়েছি আজকে বড়ার ভিতরে। আজকে হচ্ছে পেঁয়াজ অ্যাড করিনি, কারণ হচ্ছে আজকে সোমবার, তো এই জন্য হচ্ছে পেঁয়াজ দিইনি। তো বন্ধুরা, পেঁয়াজ ছাড়া কিন্তু খেতে ভালো লাগে। তোমরা যারা যারা পেঁয়াজ ছাড়া খাও আর কি, তারা কিন্তু জানো যে পেঁয়াজ ছাড়া রান্না কত সুস্বাদু হয়। আর অনেকে হচ্ছে পেঁয়াজ ছাড়া হয়তো খাও না, তারা একটু বাসাতে ট্রাই করে দেখো যে পেঁয়াজ ছাড়া রান্না কত মজার হয় আর কি।
তো যাই হোক দেখো তেল আমার এসে গেছে, এই যে। তো একটু জিরা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে হচ্ছে আলুগুলো ভেজে নেব। ওই যে আলু আর হচ্ছে সয়াবিনের রসা করব আজকে, একদম মাখা মাখা করে। তো তার আগে আলুগুলো আমি একটু ভেজে নেব। তো আলুগুলো ভেজে নিলে দেখা যায় যে রসাটা কিন্তু খেতে স্বাদ লাগবে। আর আমি সবসময়ের জন্য আলু ভাজা করেই ভেজেই রান্না করি, বেশিরভাগ আর কি, কম হোক আর বেশি হোক আমি হচ্ছে আলুটা ভেজেই রান্না করি। তো তারপরে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আর ভিতরে হচ্ছে মশলা অ্যাড করে দিলাম। তো আদা জিরে বাটা আর হচ্ছে দিয়ে দিয়েছি একটু গরম মশলা আর হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, হালকা একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো, দিয়ে সুন্দর করে একদম মাখা মাখা করে নেব। আর তারপরে দেখো দিয়ে দিলাম হচ্ছে সয়াবিনগুলো। তো সয়াবিনগুলো একসাথে আমি এই যে কষিয়ে নেব একসাথে। তো এখন আমি হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো একদম কষানো হয়ে গেছে। তো আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, আমি বেশি জল দেব না, কারণ হচ্ছে মাখা মাখা করে একদম নামাবো। আর আলু এমনিতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর সয়াবিনের তো কথা নেই, সয়াবিন তো আমি অনেকক্ষণ হলে সকাল থেকে হচ্ছে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। মেয়েদের নাকি কোনো কাজই নেই, কাজের মধ্যে দুই, খাই আর শুই। এ কথা কে বলে জানেন? ঘর শত্রু বিভীষণ, আমাদের ঘরের পুরুষেরা বলে মেয়েদের নাকি কোনো কাজই নেই। এই কাজগুলো কেনা করে বলেন? এগুলো কিন্তু রান্নাবাড়ি করার বাইরে এই কাজগুলো থাকে, দেখেন। তো এগুলো কি তারা আশা করে দেয় বলেন? এই যে দেখেন, শুধু কি রান্নাবাড়ি করতে হয়, তারপরে কত কাজ করতে হয়। দেখুন এগুলো ধুয়ে দিয়েছি, এগুলো আবার শুকিয়ে আবার সুন্দর করে তুলে রাখছি। এগুলো কি কাজ মনে হচ্ছে না? হয় না, এই তো অবস্থা বলেন। এই যে সব তুলে তুলে রাখবো এখন, যে রেখে দিচ্ছি। এই যে সেদিন রান্না করেছিলাম, তো ওই যে এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো সব এখন তুলে রাখছি, সব তুলে রাখবো এখন। তো রসাটা এখন হয়ে গেছে, এই যে আর একটু জাল দিয়ে আমি নামিয়ে দেবো, একদম মাখা মাখা করে নামিয়ে দেব। আর রসাটা খেতে আজকে দুর্দান্ত মজা হয়েছিল। তো বন্ধুরা যাই হোক, দুপুরে আমাদের খাবার দাবার হয়ে গেছে অফ ক্যামেরায়। তো হচ্ছে যে দেখো এখন হচ্ছে বিকেলবেলা, তো একটু টিভি দেখছিলাম আর কি, আর বিকেলে কাজকর্ম সেরে নিচ্ছিলাম, যেমন ঘর ঝাড় দেওয়া, তারপর যে শুকনো কাপড় চোপড়গুলো সব তুলে নিয়ে এসেছি, ভাঁজ করে সব ওয়ারড্রোবের ভিতরে রেখে দিচ্ছি আর কি। তো এগুলো হচ্ছে বিকেলের কাজ আর কি। তো তো তারপরে আবার শিবাকে নিয়ে যাব প্রাইভেটে। তো তার একটু পরে এখন না, সন্ধ্যার পরে যাব আর কি। তো এখন এই যে দেখো ও তো থালা দিবি তো, এমনি করে রাখছিস কেন? বিছানাটা ঝাড় দিতে হবে এখন। ওদিকে ওঠ, আমি বিছানাটা গুছাই দিই। পুরো বিছানা একদম অবস্থা করছে। এই জায়গাটা এমন হয়েছে বেশি বা জামা নামা নিয়ে আসো, কি অবস্থা। তো সন্ধ্যার পরে দেখো শিবাকে নিয়ে পড়াতে যাচ্ছিলাম, ওই যে শিবার ব্যাগ নিয়েছি দেখো আমি। তো ওই ব্যাগ নিয়ে আমি নিই না, আর দেখো অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখে নিও প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে আসছি বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটা, কালকে দেখা হচ্ছে, টাটা।